চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বইটার অধ্যায় 3। এটা হচ্ছে মাটি সম্পর্কে। ঠিক আছে? মাটি অর্থাৎ সয়েল। মাটির ইংরেজি কি? সয়েল। মাটির গুরুত্ব, ইম্পর্টেন্ট অফ সয়েল। মাটির গুরুত্ব এটা একটু পড়ে নিয়ে দেখি। পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। মাটি আমাদের জীবনের কেন গুরুত্বপূর্ণ? মাটির ব্যবহার। ঠিক আছে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো এবং মাটির ব্যবহার লেখো। ঠিক আছে, আমরা কী কী কাজে মাটি ব্যবহার করে থাকি একটা তালিকা তৈরি করো। কাজটা নিয়ে সবারদের সঙ্গে আলোচনা করো। ঠিক আছে, যে আমরা অনুমান করব যে আসলে মাটি আমাদের কী কী কাজে লাগে। ঠিক আছে, আমরা তো মাটির উপর বসবাস করি। এরপরে মাটিতেই সব আমাদের যত গাছপালা, খাদ্য, শস্য সব কিছু মাটি থেকেই হয়। মাটি, চিন্তা করো দেখি, মাটি ছাড়া মনে করো যে তুমি মাটি ব্যবহার করবে না, তাহলে তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই। ঠিক আছে, আমরা মাটি ব্যবহার না করে কেউ বাঁচতে পারবো না। আমরা মাটি ব্যবহার না করলে কি আমরা গাছে থাকবো? গাছ তো মাটিতেই থাকে। আমরা কি আকাশে থাকবো? কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ঠিক আছে, আমাদের পানিতে থাকারও কোনো উপায় নেই। সো মাটিটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাটিতেই সব, যত গাছপালা সব মাটিতেই। দালান কোঠা, ঘর বাড়ি সব কিছু মাটিতে, তাই না? বুঝে বুঝে একটু চিন্তা করে লিখবে এগুলো। এগুলো প্রশ্ন আসলে, যেমন মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। একটা কৃষিকাজ, একটা গৃহ নির্মাণ, মৃৎশিল্প, এই যে মাটির জিনিসপত্র, আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি। ঠিক আছে, এরকম অসংখ্য কাজ আমরা বলতে পারবো মাটিতে আমরা কী কী করি। ঠিক আছে, আচ্ছা, মাটির উর্বরতা বৃদ্ধি। আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন? হ্যাঁ, ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে, আর তোমরা চিন্তা করে দেখো, তোমরা যদি শুধু বালুর উপর কোনো গাছ মানে লাগাও, ওটা জন্মাবে না, ওটা বাঁচবে না, বা ওটা কী হবে না, ওটা বড় হবে না। ঠিক আছে, সার সার দিতে হবে। হ্যাঁ, সার দেওয়া গাছ কেমন আর সার না দেওয়া গাছ কেমন, এটা চিন্তা করতে হবে একটু। একই রকম দেখতে সোলার চড়াসহ দুটি টব তৈরি করি। এই যে একই রকম দেখতে। আচ্ছা, টব 1 এর সার দেব, কিন্তু টব 2 এ কোনো সার দেব না। ঠিক আছে, এটা হচ্ছে টব 1, এটা হচ্ছে টব 2। খেয়াল করো, নিচের ছবির মতো টব 2টি সূর্যের আলোতে রাখি ও প্রতিদিন পানি দিই। কয়েক সপ্তাহ পর টব 2টির সোলার চারার কি বৃদ্ধি তুলনা করি। পর্যবেক্ষণে প্রাপ্ত ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। দেখো, হ্যাঁ, এখানে এটা কিন্তু বৃদ্ধি পায়নি, কম বৃদ্ধি পেয়েছে, এবং এটা বেশি বৃদ্ধি পেয়েছে, তাই না? এরকম আর কি। তোমরা এটা পর্যবেক্ষণ করে তোমরা লিখবে। তারপরে আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে, সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রয়োজনীয় কি উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তার কিছু ধারণা নিচে দেওয়া হলো। সার ব্যবহার করতে হবে। ফসল আবর্তন। ফসল আবর্তনটা কি? দেখো, যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয়, তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে, অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা দরকার, তাই না? মানে একই ফসল যদি তোমরা জমিতে লাগাও, তাহলে দেখা যাবে কি ওই একটা ফসলের খাদ্য তো একই রকম, জমি থেকে এক ধরনের খাবারগুলোই শেষ হয়ে যাবে। ঠিক আছে, সব সব ফসলের তো একই খাবার নয়। এই জন্য কী করতে হবে?
ফসলটা চেঞ্জ করতে হবে। এই এই এখানে একবার গাজর, শিম, তারপরে কপি এরকম করে চেঞ্জ করতে হবে। মাটি দূষণ, এটা খুব গুরুত্বপূর্ণ, আর পড়ে নিবা এটা। এই যে যেখানে সেখানে আবর্জনা ফেললে, প্লাস্টিকের জিনিসপত্র ফেললে মাটি দূষণ করে। ঠিক আছে, মাটি দূষণ রোধে আমরা কী করতে পারি, কীভাবে মাটি দূষণ রোধ করা যায় তার সহপাঠীদের সঙ্গে আমরা কথা বলবো। ঠিক আছে, সারসংক্ষেপ হচ্ছে মাটি দূষণের কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যেখানে সেখানে আবর্জনা যেমন পচে না এমন গৃহস্থালির বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের জিনিসপত্র এগুলো মাটির দূষণ করে। ঠিক আছে, এগুলো পড়লে বোঝা যাবে যে আসলে আমরা কী করছি, খুব ভালোভাবে বুঝতে পারতেছি। বুঝে বুঝে পড়া দরকার। তো এখন অনুশীলনী কাজগুলো আমরা করব। অনুশীলনী এখানে কাজ রয়েছে শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত, বর্ণনামূলক, ডান বাম, এই তো তৃতীয় অধ্যায়ের এগুলো কাজ। এই অনুশীলনী কাজগুলো একটু করে নেই, চলো কাজগুলো করি। এর ফাঁকে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও গণিত এবং ইংলিশ সহ বাকি সবগুলো বিষয়ে, তারা এই নাম্বারে আমাকে নক করতে পারো। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। এখানে কি হবে, মাটি। মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয়। কম্পোস্ট একটি জৈব সার। এগুলো পড়লেই বুঝতে পারবে, তোমার এটা উত্তর বন্ধ করে দিয়ে এইগুলো প্রশ্নগুলো তোমার উত্তর দিতে পারবে, নিজে যদি ভালো করে পড়ো। মাটি দূষণের কারণ কি, যেখানে সেখানে আবর্জনা ফেলা, আবর্জনা কুড়ানো, কম্পোস্ট ব্যবহার করা না রিসাইকেল করা, এটা হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা। কীভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়, হ্যাঁ দেখো দেখি, জমিতে একই ফসল চাষ করা, না এভাবে হবে না। ফসল আবর্তন, অবশ্যই ফসল আবর্তন। জমিতে পানি দেওয়া, হ্যাঁ পানি দিলে তো আর উর্বরতা বৃদ্ধি হয় না। আচ্ছা, কীটনাশক ছিটানো, না কীটনাশক ছিটালে আবার মাটির উর্বরতা কমে যায়। তাহলে যেখানে কী করবো আমরা এখানে, 2 নম্বরটা হচ্ছে ফসলের আবর্তন করতে হবে, মানে ফসল চেঞ্জ করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে মাটির 5টা ব্যবহার। 5টা ব্যবহার কি, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি আমরা মাটিতে, ঘরবাড়ি তৈরি করি, হাঁড়ি পাতিল তৈরি করি, ফুলদানি তৈরি করি, ময়লা আবর্জনা গর্ত করে ঢেকে রাখি, এগুলো সব মাটিতেই করি, তাই না? আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়োজন পড়ে নিব এগুলো। 3 নম্বর, মাটির উর্বরতা বজায় রাখার উপায় হিসেবে কী কী কাজ করব আমরা। মাটির উর্বরতা বজায় রাখার উপায় হলো নিয়মিত সার প্রয়োগ করা, জমিতে পর্যায়ক্রমে ফসল চাষ করা, শিম জাতীয় উদ্ভিদ চাষ করা। এবার আসো বর্ণনামূলক প্রশ্ন, কীভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি, বর্ণনা করো। মাটি দূষণ রোধের উপায়গুলো হলো ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, জমিতে অজৈব সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা। অজৈব বলতে বাজার থেকে যেগুলো কিনে আনা হয়, রাসায়নিক সার যেগুলো, ওগুলোর পরিবর্তে জৈব সার, গাভীর গোবর, পচা আবর্জনা, এগুলো সার তৈরি করে। ঠিক আছে, কীটনাশক ও আগাছানাশক ওষুধ কম ব্যবহার করা, মাটির সাথে মিশে যায় না এমন জিনিসপত্র ব্যবহার না করা বা কমানো, এরকম আর কি। জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো, এটা পড়ে নিবা তোমরা একটু, মাটি কীভাবে সংরক্ষণ করা যায়। ঠিক আছে, এবার বাম ডান মিলকরণ। দেখো এখানে মাটি দূষণের কারণ, যেখানে সেখানে আবর্জনা ফেলা, মাটি দূষণ রোধ, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলবো, মাটির উর্বরতা, ফসলের আবর্তন করব, মাটি দূষণের ফলাফল, প্রকৃতির ধ্বংস সাধন করব। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং আমার এই ভিডিওগুলো তোমার যদি কাজে লাগে তোমার অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব দ্রুত পেয়ে যাবে অন্য ভিডিও।